আপনারা বলতেন বা মিডিয়া বলতো, আপনাদের বলার থেকে বলা ভালো, মিডিয়া বারে বারে বলার চেষ্টা করেছে যে সিপিআইএম সাদা চুলের পার্টি। আমরা বলছি সিপিআইএম, হ্যাঁ, সাদা চুলের মানুষেরা সেখানে আছে, তরুণ অংশের মানুষেরা আছে, একটা পুরো ব্রিগেড তৈরি করেছে, পরিচালনা করেছে, সমাবেশ ঘটিয়েছে, তারা তো একদম তরুণ। এই যে আপনারা দেখবেন মুকুল বাবু তো তার জ্বলন্ত উদাহরণ, তিনি বিজেপিতেও আছেন, তৃণমূলেও আছেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজেপি তৃণমূল আসলে একইবারই এঘর ওঘর, এ উঠোন ও উঠোন হয়েছে। তৃণমূল দলটা তৈরি করেছে আরএসএস, এ কথাটা জেনে রাখবেন। কংগ্রেসকে ভেঙে আরএসএস চেয়েছিল কংগ্রেসকে দুর্বল করার প্রক্রিয়ায় একটা নতুন দল তৈরি করা, এবং তারা সে কাজটা করেছে, এবং তাই হচ্ছে আজকে এই তৃণমূল কংগ্রেস। এমনকি এবারে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা মনে করি সব সময় বৃহত্তর মঞ্চ গঠন করার বামপন্থীদের সতত সচেষ্ট থাকতে হবে। আমরা সেই চেষ্টা করার জন্যেই এখানে আমরা কংগ্রেস, আইএসএফ, বামদের সাথে কথাবার্তা বলে আমরা প্রার্থী নির্বাচনে সহমতের ভিত্তিতে এগোতে চাইছি। তার জন্য আমরা স্তরে স্তরে আমরা পদক্ষেপ করছি, আমাদের বনগাঁ কেন্দ্রেও সেই চেষ্টাটা আমরা করছি। আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন, পুলিশ, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের বুকে যে সেন্ট্রাল এজেন্সিগুলি, তারা ব্যবহার করছে মানুষের সমর্থনকে লুট করার জন্যে, ভয় দেখানোর জন্যে, নিয়ন্ত্রণ করার জন্য। তার বিরুদ্ধে লড়াই আমরা বলেছি তো যে বুথ থেকে ব্রিগেডে, ব্রিগেড থেকে বুথে আসার লড়াই, সেই লড়াই আমরা করছি। কিন্তু আমরা এসছি শান্তনু ঝার কাছে। শান্তনু ঝা অধ্যাপক মানুষ, সিপিএম দলের সঙ্গে তিনি যুক্ত। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষিত, এই সমস্ত বিষয়ে আমরা তার থেকে এইখানে বনগাঁ যে তপশিলি কেন্দ্র, এখানে আমি একটি অন্য কথাটাই বলতে চাইছি। এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সতীমার মেলা রয়েছে এখানে একটা নারীদের একটা বিশেষ বিষয় রয়েছে বলে আমি মনে করি। আর এবারকার নির্বাচনে নারীদেরও একটা ভূমিকা থাকবে, কারণ তেভাগা আন্দোলনের সঙ্গে জড়িত যে অঞ্চলটি সন্দেশখালী, সেখানে নারী জাগরণ আমরা দেখেছি। তো এই বিষয়ে নারীদের কি ভূমিকা হবে এই অঞ্চলে, বিশেষ করে বামপন্থী নারীদের, সেই কথাটি আমি জানতে চাইছি সোজাসুজি শান্তনু ঝার কাছে। আমাদের সমাজে নারীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ, এবং বলা যায় এই সমাজ গঠন কাঠামোতে মনুবাদী ভাবনার যারা ধারক, যারা মনে করেন যে হিন্দু ধর্মের মধ্যে স্তরবিন্যাস গুরুত্বপূর্ণ, সেখানে যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই স্তরবিন্যাস পক্ষে এরা, ঠিক তেমনি নারী পুরুষের মধ্যে নারীকে সমাজের নিম্নতর স্তরে স্থাপন করে এই মনুবাদ। ফলে এটা তো সবসময় গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমরা বলি যে আমাদের যে আকাশ, সেই আকাশে অর্ধেক যদি হয় পুরুষ, তাহলে অর্ধেক নারী। তো সেখানে নারীদের বক্তব্য, নারীদের ভাবনা, নারীদের চাহিদা, নারীদের সামনে যে সামাজিক চ্যালেঞ্জ, তা আমাদের রাজনীতিতে তার প্রতিফলন ঘটাটাই জরুরি। এবারেও তা ঘটবে। তা ঘটবে তো আপনার পার্টির পক্ষ থেকে তার কি ভূমিকা আপনারা এখানে পালন করছেন? না, আমরা তো সুস্পষ্টভাবে সমাজ পরিবর্তনের লড়াইয়ে নারীদেরকে সমবেত করে সে লড়াই পরিচালনাতে সবসময় সচেষ্ট। এবং ধরুন আজকে যখন আপনি তো উদাহরণ দিলেন যে তেভাগা আন্দোলনের ঘাঁটিতে যে অত্যাচার চলেছে নারীদের উপরে, সেখানে যদি বলা যায় নারী সমাজকে সংগঠিত করে এর প্রতিরোধের লড়াই পরিচালনা, তা তো বামপন্থীরাই করেছেন, তারাই পৌঁছেছেন সেখানে, তারাই সংগঠিত করেছেন। বলা যায় আজকে যে মেইন স্ট্রিম মিডিয়া, তারা সচেতনভাবেই সতত সচেষ্ট এই উদ্যোগকে আড়াল করে রাখার। এ লড়াই চলছে। আমরা এক্ষেত্রে সবসময় দৃষ্টিভঙ্গিগতভাবেও আমরা অগ্রণী ভূমিকা, অগ্রণী দায়িত্ব পালনে আমরা সতত সচেষ্ট। তো নির্বাচন তো ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু এমন একটি জায়গায় এটা উদ্বাস্তু পীড়িত অধ্যুষিত এলাকা, কারণ এই বাংলাদেশের বর্ডার লাইন এইটা, এখানে উদ্বাস্তুদের একটা ভূমিকা রয়েছে, এবং উদ্বাস্তু
মানুষেরা, খালি নারীরা নয়, পুরুষরা পর্যন্ত একটা বামপন্থী আন্দোলনের সঙ্গে তারা সংগ্রামী চেতনায় যুক্ত হয়েছে, আমরা বড় বড় দেখে এসেছি। কিন্তু সেইখানে এই বনগাঁ কেন্দ্রে যে বামপন্থী দল এখনো কোনো প্রার্থী ঘোষণাই করতে পারেনি, এটা কি আপনি মনে করবেন এই নির্বাচনী ক্ষেত্রে এইটা অনেকটা পিছিয়ে পড়েছে না বামপন্থীরা? এ সময়ের আমাদের ভারতবর্ষে যে নির্বাচনী ব্যবস্থা তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে আছে। সেখানে মানুষের বক্তব্যের প্রতিফলন যেন না ঘটে, তার জন্যে আমাদের দেশের কর্পোরেট শক্তি তারা সতত সচেষ্ট। আমরা আগে বলতাম কি, আমরা বলতাম মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে, উদাহরণ হিসেবে বলা যায় যে প্রায় সমস্ত মিডিয়া তারা আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নয়, তারা কর্পোরেটদের প্রচার মাধ্যম। আর আজকে তো প্রমাণ হয়ে গেছে যে তারা শুধুমাত্র এই মিডিয়ার মাধ্যমে প্রচার করেই ক্ষান্ত হয় না, তারা কর্পোরেট কমিউনাল যে নেক্সাস সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে কর্পোরেটরা, তা আমরা দেখতে পাচ্ছি। এবং জ্বলন্ত উদাহরণ চলে এসেছে হাতে, নির্বাচনী বন্ড। সে আসুন, কিন্তু আপনি প্রার্থী কেন ঘোষণা করতে এত দেরি হচ্ছে? এইবারে হচ্ছে, এবারে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা মনে করি সব সময় বৃহত্তর মঞ্চ গঠন করার বামপন্থীদের সতত সচেষ্ট থাকতে হবে। আমরা সেই চেষ্টা করার জন্যেই এখানে আমরা কংগ্রেস, আইএসএফ, বামদের সাথে কথাবার্তা বলে আমরা প্রার্থী নির্বাচনে সহমতের ভিত্তিতে এগোতে চাইছি। তার জন্য আমরা স্তরে স্তরে আমরা পদক্ষেপ করছি। আমাদের বনগাঁ কেন্দ্রেও সেই চেষ্টাটা আমরা করছি, যাতে করে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে প্রতিরোধ করতে পারা যায়। তার জন্যে যে বিরোধী সহমতের প্রার্থী, তার সন্ধানের জন্য আমরা কিছুটা অপেক্ষা করছি। এই যে পেশেন্স, এই যে ধৈর্য, তা বামপন্থীদের দেখাতে হয়, আমরা সেটা দেখাচ্ছি। কিন্তু সেটা আর বেশি দিন নয়, 2-1 দিনের মধ্যেই আমাদের প্রার্থী ঘোষণা হয়। প্রথম হচ্ছে যে আমরা একটু বুঝেছি বলেই তো একমাত্র বামপন্থীরা ছাড়া কেউ কর্পোরেট কমিউনাল নেক্সাস সম্পর্কে কথা বলে না। 2, একদিকে হচ্ছে মগজকে নিয়ন্ত্রণ করার কাজ মিডিয়ার মাধ্যমে হচ্ছে, আর একদিকে রুজির লড়াইকে নির্মাণ করার কাজ সেখানে বামপন্থীরা আছে। 1, 2 হচ্ছে বিকল্প প্রচার মাধ্যম। আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি মানুষের কাছে গিয়ে বিকল্পের কথা মুখোমুখি বসে আলোচনা করতে চাই। সে কাজ আমরা করছি, বুথ স্তরে করছি। মানুষের কাছে তার জীবিকার প্রশ্নে যে চ্যালেঞ্জ আছে তাকে ব্যাখ্যা করে মানুষের কাছে পৌঁছচ্ছি। আমরা সমাজের সর্বস্তরে যে সমস্ত ক্রস সেকশন আছে তাদের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করে, যেমন একটা বড় চ্যালেঞ্জ দেখুন, এই যাকে আপনারা পরিযায়ী শ্রমিক বলছি, এই যে পরিযায়ী শ্রমিকদের যে জীবনের চ্যালেঞ্জ, তাকে সংগঠিত করে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করানোর যে কাজ, তার রুজির যে চ্যালেঞ্জ, জীবনের চ্যালেঞ্জ, তাকে সংগঠিত করার জন্য ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদেরকে আমরা সংগঠিত করার কাজ করছি। আমরাই একমাত্র এদের নিজস্ব সংগঠন তৈরি করেছি, ফলে কাজ তো করছি। আর মিডিয়া, সেটা আমরা করছি। আমরা আপাতত সমাজ মাধ্যমকে ব্যবহার করে কাজটা করার চেষ্টা করছি। আমরা এমনকি এত চ্যালেঞ্জের মুখে কর্পোরেট মিডিয়ার সামনে যারা বিতর্কে চ্যাম্পিয়ন, তার্কিক হিসেবে অংশগ্রহণ করছে, তাদের বামপন্থীরাই। এত তরুণ, আগে কি বলতেন আপনারা বলতেন, বা মিডিয়া বলতো, আপনাদের বলার থেকে বলা ভালো, মিডিয়া বারে বারে বলার চেষ্টা করেছে যে সিপিআইএম সাদা চুলের পার্টি। আমরা বলছি সিপিআইএম, সাদা চুলের মানুষেরা সেখানে আছে, তরুণ অংশের মানুষেরা আছে, একটা পুরো ব্রিগেড তৈরি করেছে, পরিচালনা করেছে, সমাবেশ ঘটিয়েছে, তারা তো একদম তরুণ। ফলে আমরা একেবারে মানুষকে সাথে নিয়ে বিকল্পের লড়াইয়ের নির্মাণে আমরা সতত আছি। আপনাদের মনে হতে পারে যে আজকে নয় কেন, এখনই নয় কেন, ফল কেন আমরা হাতে পাচ্ছি না, এটা রাতারাতি ফল হয় না, তিল তিল করে সেই লড়াইয়ের নির্মাণ করে সেই ফল হাতে। আপনি যে সমতা বার করলেন, যে প্রচার মিডিয়া, ডিজিটাল মিডিয়া যেইভাবে করলেন, এটা আরো আগে করলে কি ক্ষতি হতো? না, দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার কাজ, সেই কাজে আমি তো বারবার বলছি যে প্রযুক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সমাজের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে মুনাফার হাতিয়ার হিসেবে ব্যবহার করে পুঁজিবাদী সমাজ করা হয়, পুঁজির যারা মালিক। আর তাকে মনে রাখা ভালো, ইতিহাস ঘাটলে দেখবেন যে সেখানে প্রযুক্তির অগ্রগতিতে একটা সময় বাধা তৈরি করে তারা। আর বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, তার অগ্রগতি কিন্তু যে ঘটতে থাকে, সেখানে কিন্তু
সাধারণ মানুষের ব্যবহারযোগ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার, তার উদাহরণ তো আমরাই তৈরি করেছি, আমরা ছাড়া তো কেউ করেনি। এবং মানুষের জন্য মিডিয়া, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, সেখানে তথ্যের ব্যবহার, সেটা সেই কাজটা আমরাই শুরু করি। এটা তো হচ্ছে পুঁজির বিরুদ্ধে মানুষের শ্রমের লড়াই, তারই একটা প্রকাশ ঘটছে নির্বাচনী প্রক্রিয়ায়। আপনারা দেখবেন এই যারা বলছেন না বুথ দখল, কিন্তু এটাই বলতে চাইলেন যে বুথের দখল যদি না থাকে, বুথের দখল সিপিআইএম এর না, বুথের দখল রাখতে হবে মানুষকে। আর তার বিরুদ্ধে আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন, পুলিশ, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষের বুকে যে সেন্ট্রাল এজেন্সিগুলি, তারা ব্যবহার করছে মানুষের সমর্থনকে লুট করার জন্যে, ভয় দেখানোর জন্যে, নিয়ন্ত্রণ করার জন্যে। তার বিরুদ্ধে লড়াই আমরা বলেছি তো যে বুথ থেকে ব্রিগেডে, ব্রিগেড থেকে বুথে আসার লড়াই, সেই লড়াই আমরা করছি। কিন্তু মনে রাখবেন, লুট কিন্তু সিপিআইএম এর ভোট হয় না, লুট হয় মানুষের মতামতের। তো তার বিরুদ্ধে মানুষকে সমবেত করেই তাকে আমরা কাজ করতে হবে, আমাদের অন্য কোনো মাধ্যম নেই। কিন্তু তা প্রতিহত করতে পারে মানুষ, সেই মানুষকে অ্যাসেম্বলিং করতে পারবেন কি আপনারা? হ্যাঁ, সেটাই তো আমরা করছি, কারণ আমরা বামপন্থীরা যদি তা না করে অন্য কেউ তো করবে না। মানুষের ঐক্য করার কাজে বামপন্থীরা অগ্রণী, আর মানুষের ঐক্যকে ভাঙার জন্য ধর্মকে হাতিয়ার করে যারা ব্যবহার করে, কাজ করে, তাদের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। রাম মন্দিরকে কেন্দ্র করে আমাদের দেশের যে সেকুলার চরিত্র, একেবারে সরাসরি সংবিধানের উপর আক্রমণ, এটা তো আমাদের দেশের ফ্যাসিস্ট শক্তি করছে। তার বিরুদ্ধে মানুষকে সমবেত করার কাজটা আমরা করছি, এবং এটা এই লড়াই জয় ছাড়া অন্য কোনো বিকল্প হতে পারে না, সেই জয়ের লক্ষ্যে আমরা করছি। এই যে বিশ্বজিৎ দাস দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী হয়ে, তিনি কোনো সময় বিজেপি, কোনো সময় তৃণমূল, এই যে বিষয়টি, এই যে ক্যারেক্টারটি, এই চরিত্রটি, এইখানে কি কোনো প্রভাব ফেলবে? না না, এটা তো চলছে, এটা তো নতুন না। এই যে আপনারা দেখবেন মুকুল বাবু তো তার জ্বলন্ত উদাহরণ, তিনি বিজেপিতেও আছেন, তৃণমূলেও আছেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিজেপি তৃণমূল আসলে একেবারেই এঘর ওঘর, এ উঠোন ও উঠোন হয়েছে। তৃণমূল দলটা তৈরি করেছে আরএসএস, এ কথাটা জেনে রাখবেন। কংগ্রেসকে ভেঙে আরএসএস চেয়েছিল কংগ্রেসকে দুর্বল করার প্রক্রিয়ায় একটা নতুন দল তৈরি করা, এবং তারা সে কাজটা করেছে। এবং তাই হচ্ছে আজকে এই তৃণমূল কংগ্রেস। এমনকি তৃণমূল কংগ্রেসের সিম্বল ডিজাইন কি হবে, সিম্বল সেটা পর্যন্ত আরএসএস এর ডিজাইন করা। ফলে এটা তো বটেই। এই জায়গায় মনে রাখবেন যে একটা মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাস্তব অবস্থাটা যেন মানুষ বিশ্লেষণ না করতে পারে, তার জন্য তাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনার তো অভিজ্ঞতা হলো পশ্চিমবাংলা, হয়নি তা তো না। একদিকে যেমন ক্যাশ ট্রান্সফার করে মানুষের কাছে মানুষের মতামতটাকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে, অন্যদিকে যার মতামত হাইজ্যাক করার চেষ্টা করলেন যে মায়েদের, তাদের সন্তানদের চাকরি লুট এবং তাদের পরিবারের থেকে টাকা, লুটের টাকা কিভাবে তছরূপ হলো, তার ছবি আমাদের কাছে পরিষ্কার। এই সবের মধ্যে সম্পর্ক স্থাপন করে আজকের অবস্থাটা বোঝার মতো ক্ষেত্র তৈরি করার লড়াই, সেই লড়াই বামপন্থীরাই করছে, অন্য কারো মুখে সব শুনবেন না। নির্বাচনে এই যে বন্ড, এই যে ব্যাপারটা, এইটা সাধারণ মানুষের, তার সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশেষ করে ওষুধের, এমনকি আমাদের যে ইলেকট্রিসিটির বিল বৃদ্ধি যে জড়িত, এইটা কি আপনার খুব সম্ভবত, মানে এটা খুব মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত এইটা তো বার্তা মানুষের কাছে যাওয়া উচিত, সেইভাবে কি প্রচার হচ্ছে? আমরা তো তাই করছি, লিঙ্কিং করছি। যেমন ধরুন ব্যাংক ব্যবস্থা লুট যখন হয়ে যাচ্ছে, যখন আমরা দেখছি ন্যাশনালাইজড ব্যাংক এই কে কোথা থেকে এই টাকাগুলো আসছে বন্ডের এবং কাদের কাছে যাচ্ছে সেই তথ্য প্রকাশ করছিল না, তখন ব্যাংকের সামনে ধর্ণা কারা দিয়েছিল, বামপন্থীরা দিয়েছে। ব্যাংকে কাস্টমারদের কাছে যখন ব্যাংক ব্যবস্থার পরিবর্তন এবং ব্যাংকে অর্থ টাকা রাখা এবং তাকে সুরক্ষা দেওয়ার যে সিকিউরিটি, তা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন ব্যাংকগুলোর সামনে কাস্টমারদের কাছে প্রচারে কারা থেকেছে, বামপন্থীরা থেকেছে। ইলেকট্রিক বিলের যে বিপুল বৃদ্ধি, পার ইউনিট বিদ্যুৎ, তার বিরুদ্ধে মানুষকে সমবেত করা এবং ইলেকট্রিক কনজিউমারদেরকে সংগঠিত করে একটা মঞ্চ তৈরি করার ক্ষেত্রে অগ্রগতি ঘটানোর চেষ্টা কারা করেছে, বামপন্থীরাই করছে। ফলে মানুষের রুজি বেঁচে থাকা,
এর যত লড়াই, সে কৃষকের ফসলের ন্যায্য দাম থেকে শুরু করে আমাদের শ্রম কোডের পরিবর্তন করে শ্রমিকের উপরে ব্যাপক শোষণ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই সবসময় বামপন্থীরাই সামনে থেকে যায়। আমাকে আমি আরেকটি প্রশ্ন করছি, রাজনৈতিকভাবে হয়তো আপনারা প্রচার করছেন, লড়াই করছেন, কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মী, যে বামপন্থী সাংস্কৃতিক কর্মী, তেমন কোনো রকম মানে পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও এখনো পর্যন্ত সেই আওয়াজটা শোনা যাচ্ছে না যে তারা রয়েছেন এই সরকার বা এই ব্যবস্থাটা পাল্টানোর জন্য, এই ভোট কাকে দিতে হবে সেই প্রচারে সামিল হন। শুনুন, এটা ভোট প্রচারে সামিল হননি এ কথাটা ঠিক না। বামপন্থীদের পক্ষ থেকেই সংস্কৃতি কর্মীরা এই কাজটা করেন, কিন্তু সেটাও যথেষ্ট নয়, বরঞ্চ তার চেয়ে অনেক বড় লড়াই আছে। মানুষের মননটাকে, আমরা তো একটা কথা বলি যে মানুষ পাকে চক্রে পড়ে মেনে নেয়, এই মেনে নেওয়া এটা চাপের মুখে হয়। আর মানুষ যদি কোনো কিছু মনে নেয়, অর্থাৎ মনের মধ্যে আত্মস্থ করে, সেটা মগজকে নিয়ন্ত্রণ না করে করা যায় না। এই মনে নেওয়া মগজকে নিয়ন্ত্রণ করে বিপথে চালিত করার যে পথ সমাজে দেখানোর চেষ্টা করছে কর্পোরেটরা, তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমাদের সমস্ত বিশ্লেষণটা মানুষের কাছে বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে পৌঁছানোর যে লড়াই, সে লড়াই কিন্তু বামপন্থীরাই পরিচালনা করছে। এটা কখনোই কুসুমাস্তীর্ণ পথ নয়। বামপন্থীদের অন্য আরও 5টা ক্ষেত্রের লড়াইটা যেমন কঠিন, এই লড়াইটাও কঠিন, সেই লড়াইটা বামপন্থীরাই পরিচালনা করছে। তো রাজনৈতিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বিচরণ করেন শান্তনু ঝা। সুতরাং এই যে ক্ষেত্রটি, রাজনৈতিক ক্ষেত্রটি, নির্বাচনী ক্ষেত্রটি বনগা, তার চরিত্র, বামপন্থীদের চরিত্র কেমন, তারা কিভাবে লড়বেন, কিভাবে পর্যায়ে তারা আছেন, এবং কেনই বা প্রার্থী দিতে এত দেরি হচ্ছে, এবং কি কারণে, এটা কি পশ্চাৎপসরণ কিনা অন্য রাজনীতিদের দিক থেকে, তিনি বিস্তৃত বললেন। আপনারা দেখতে থাকুন, হোয়াট আউট, লাইক করুন, শেয়ার করুন।